দর্শক, সারা দেশে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে একযোগে লাখো কণ্ঠের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়া সোনাতলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে একযোগে লাখো কণ্ঠের শপথ পাঠ করা হয়েছে। আজ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ে এ আয়োজন করা হয়। গাইবান্ধার সাদুল্লাপুরের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী একযোগে লাখো কণ্ঠের জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ পাঠ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শপথ পাঠ গ্রহণ অনুষ্ঠিত হয়। ফরিদপুরের মধুখালীতে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। মাদারীপুরে কালকিনিতে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ কালকিনি উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁয় জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের সাথে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ গ্রহণ ও জুলাই পুনর্জাগরণে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।